আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যুদ্ধ। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনে করে গিয়েছিল। তোমাদের বিশেষ আইনে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছ না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা লাইফ এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? প্রথম আলো এবং ডেইলি স্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। প্রথম কথা হলো, আমি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তি চাই। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি। পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যুদ্ধ। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনে করে গিয়েছিল। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে জেল জুলুম খেটেছিল। ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিকদেরকে কোনোভাবেই তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার আমরা চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিশেষ আইন কেন আনা হলো? এই বিশেষ আইন ডিটেনশন কেন আনা হলো? আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো? সরকারকে বলতে চাই, তোমাদের এত বিশেষ আইন আছে, তোমাদের বিশেষ আইনে আজকে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছ না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা সেফ এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় বলতে চাই, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক কাসিমি সহ সকল নিরীহ নিরপরাধ জনতাকে মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে যে সকল উলামায়ে কেরামকে ইসলামপন্থী হওয়ার কারণে, ভারত বিরোধী শক্তি হওয়ার কারণে গ্রেফতার করে এখনো পর্যন্ত রাখা হয়েছে, তাদেরকেও মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে করা সকল তথাকথিত সন্ত্রাস বিরোধী যত আইনে যত মামলা আছে, সকল মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে। উসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। সংক্ষিপ্তভাবে আর একটা কথা বলতে চাই, এই প্রথম আলো আর ডেইলি স্টার কারা? আজকে যারা প্রথম আলো ডেইলি স্টার প্রতি মায়া দেখাচ্ছেন, আপনারা এই প্রথম আলোর 17 বছরের ইতিহাসটি ভুলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই প্রথম আলো এবং ডেইলি স্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। অনতিবিলম্বে দেশ প্রেমিক মিডিয়া বাংলা এডিশনকে পুনর্বার নিবন্ধন দিয়ে চালু করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।